মাদক যেমন অনাচার, তেমনি বিড়ি সিগারেট জর্দা এটাও একটা পাপাচার, অনাচার। যদি আমাদের বুজুর্গদের অনেক নামাজি মানুষ জর্দা খায়, এই জর্দা মদের চেয়েও জঘন্য। মদ যে পান করে সে টাকা ক্ষতিগ্রস্ত হয়, আর তামাকের কারণে উনি খাওয়ার পরে নিঃশ্বাস ত্যাগ করবেন, এই নিঃশ্বাস বাতাসে মিশে যার নাকে যাবে তারও ক্ষতি হবে। সাহাবায়ে কেরাম, ইমাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী রাসূল, কোন আলেম ওলামা, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, আগের যত আলেম ওলামা ছিলেন, কেউ জর্দা পান খাইতেন না। এটা কি একটা বদ অভ্যাস তৈরি হয়েছে আমাদের আলেমদের মধ্যে, বিশাল অংশ তারা পান সুপারি জর্দা খাচ্ছে, খায় না। দাঁতকে নষ্ট করতেছে আল্লাহ তাআলা, সাদা দাঁত, এই দাঁতকে বিকৃত করতেছে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাচ্ছে, কালো বানায় ফেলতেছে। বছরে এই বছর বার্ষিক প্রতি বছরে বক্তব্য আসছে 2,40,000 কোটি টাকা এই তামাকের পিছনে বাৎসরিক খরচ করছে বাংলাদেশের মানুষ। এরা মুসলমান, কিন্তু সবাই কিন্তু মুসলমান, কিন্তু আর কয়জন? 2,40,000 কোটি টাকা কার পিছনে করছে? তামাকের পিছনে, বিড়ি সিগারেট জর্দা এগুলোর পিছনে ব্যয় করে। 60,000 কোটি টাকা ব্যয় করছে ইয়াবার পিছনে। কি পরিমাণ যে খরচ মানুষ দৈনিক করতেছে, পবিত্র মুখটাকে কি যে নাপাক বানাইছে, সময়ের কাছে খালি পেটে ঘুম থেকে উঠে, রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, সব জায়গায় এই বিড়ি সিগারেট এটা যেমন টানতেছে প্রকাশ্যে, তেমনি এক শ্রেণীর নামাজ পড়ে না লোকেরা জর্দা খাচ্ছে পানের সাথে। এটা যে পাপ, এটা যে অন্যায়, জর্দা খাওয়া, এটা আমাদের হুজুরেরা মনেই করে, এটা তারা মাক করে থাকে মোবা বলে, মোবা বলে। এই নিকোটিন এত খারাপ আমাদের মধ্যে, যে নিকোটিন মাদকের চেয়েও খারাপ। যেটা আগে বললাম যে একজন যদি একবার জর্দা পান করে বা বিড়ি খায়, 2 ঘন্টা পর্যন্ত তার ফুসফুসের সাথে ওই রেশটা থেকে যায়। এই লোকটার সাথে 2 ঘন্টার মধ্যে যে কথা বলবে তারও ওইটা আমাদের ক্ষতি হতে। কিন্তু চেইন স্মোকার যারা সমানে খাচ্ছে, একটা খাওয়ার পর আর একটা সিগারেট টানতেছে, 6 টাকা 6.5 টাকা নিচে বলে কোনো সিগারেট নাই, 6 টাকা 20 পয়সা সর্বনিম্ন। যেটা দোকানদার 7 টাকা বেচতেছে, 6 টাকা 20 পয়সা কই পাবে? এভাবে 25 টাকা 30 টাকা পিস, এক একটা শলাকার দাম 25 টাকা খাচ্ছে। আর জর্দার যে আইটেমগুলি আছে, এই আইটেমগুলি মশলা মিশিয়া বা একটা স্যান্ড ইউজ করে, এটারে আমাদের হুজুরেরা মসজিদের মধ্যেই থেকেছে। কারণ আপনি যদি এই জায়গায় বিড়ি লাগান, আপনাকে তো প্রতিবাদ করবে। উনি হুজুর যখন জর্দা খাইলেও এটা সমস্যা না, কিন্তু বিড়ি খেলে সমস্যা। বরং এই বিড়ি লাগাইয়া হুজুরের মুখের মতো ধোয়া দেওয়া দরকার। খারাপ কথা বললাম, হুজুরের সামনে বিড়ি লাগাইয়া দোয়া করে হুজুরের মুখের মতো লিখে করা দরকার। জি, কারণ উনি বিড়ি খাইতে নিষেধ করতেছেন, উনি আমার মসজিদে বসেই জর্দা খেতেছে। 3 দিনের জামাতে গেছিলাম, জামাতে যাওয়ার পরে এদের মধ্যে অনেক মুরব্বীর জর্দা খায়। এখন জর্দা বের করা মাত্র বাতাসে পুরাই নিয়ে পুরা ফটো টাইলস মাইল সভাপতি ছেড়ে গেছে। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। আমি বললাম যে এই যে এগুলি কাজ যে করতেছেন, ওরা মসজিদ সহ আমাকে জর্দা দিয়ে ঘরে ছড়াই ফেলেছেন। বলে স্যার, আল্লাহ তাআলা তাদের বানাইছে কি জানো? আমল আপনি শুয়োর কুকুর আল্লাহ বানাইছে, খান শুয়োর মাংস খান। শুয়োর মাংস খাইলেও এত গুণ হবো না, যেটা আপনি তামাক খাইলে গুণ হবে। শুয়োরের মাংসকে খাওয়া আল্লাহ তাআলা জায়েজ করছেন কখন? জীবন বাঁচানোর তাগিদে। ওখানে বলছেন মৃত গোস্ত, শুয়োরের গোস্ত এগুলি খাওয়া কি করছে? জায়েজ করছে।
কিন্তু তামাক, মদ, তারপরে আপনার সুদ, ঘুষ এগুলিকে জায়েজ করে দেয়। যাই হোক, সমাজকে সুন্দর করতে হলে আমরা সবাই সমাজে বসবাস করি। তো একটা উদাহরণ দিলাম যে মদটাকে যেভাবে ঘৃণা করি, কিন্তু তামাকটাকে আমরা এরকম ঘৃণা করি না, কিন্তু এটা ব্যাপক আকারে দোকানে বিক্রি হচ্ছে। নামাজি লোক, উনি দোকানদার, উনিও বেচতেছেন, তাহলে ওনার ইনকামের মধ্যে কিন্তু হারাম ঢুকে যাচ্ছে। অর্থাৎ যে বিষয়টা হারাম তার সাথে সম্পৃক্ত হওয়া কি হারাম। আর আলেমদের একটা দল মনে করতেছে যে মাকরু, যদি মাকরু হয় আপনার এই খাওয়া তো মাকরু, তা আপনি বিক্রি করাও মাকরু, কিন্তু এটা আপনি কেন করবেন? কোন নবীদের, কোন সাহাবীদের, কোন তাবিঈদের কোন কিতাবে জমানিত নাই যেগুলি তারা খাইছেন। আর বাংলাদেশে, পাকিস্তানে, ভারতীয় দেশে এগুলি বেশি খায়, অন্য দেশে এরকম নাই ব্যাপক আকারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজকে সুন্দর করতে হলে সমাজের যে অন্যায় অনাচার রোধ করার ক্ষেত্রে আপনার আমার ঐক্যবদ্ধ হতে হবে।